আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে এই ভুঁইয়ের ঘাস লাগানোর প্রসেসটা দেখাইছিলাম। তো 3-4 দিন পরে আমি আসলাম। আজকে এই ভুঁয়ে সেচ দিয়েছিলাম, সেচ দেওয়া 3-4 দিন হলো। লাগানো বেশ কয়েকদিন হয়ে গেল, 1 সপ্তাহ মতো। তবে সেচ দিতে পারছিলাম না, কারণ কাজের প্রচণ্ড ব্যস্ততার কারণে সেচ দিতে পারছিলাম না। সেচ দেওয়া 3 থেকে 4 দিন হচ্ছে, আমার সঠিক খেয়াল নাই। এই যে দেখুন ঘাসগুলো কি সুন্দর ধরে গেছে, প্রায় ঘাসগুলোই কিন্তু ধরে গেছে। হ্যাঁ, এই যে সব ঘাস সবগুলোর কিন্তু শিকড় হয়ে গেছে। আপনাদেরকে তুলে দেখাই দেখি। এই যে দেখুন শিকড় দেখা যাচ্ছে, সব সাদা সাদা। এগুলো কিন্তু শিকড় লাগানোর পরে হয়েছে, দারুণ শিকড় বের হয়ে গেছে। এগুলো আর মরবে না। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে ছোটো গাছটি তুলে দেখালাম, বড়গুলানে আরও অনেক শিকড় হয়েছে। আর তুলবো না, তুললে আবার সেগুলো নতুন করে আবার শিকড় হবে। হ্যাঁ, আপনারা চাইলে এইভাবে লাগাইতে পারেন। আর যত পরিমাণ ঘাস বাইর হয়েছে, এই সকল ঘাসগুলো আমি বিষ দিয়ে পুড়াই দেবো। ভুট্টার ভুঁইয়ে যে সকল বিষগুলো ব্যবহার করা হয়, ঘাসের ক্ষেত্রেও সেম বিষই ব্যবহার করতে পারবো। মানে আমি প্রিজমে বিশ্বাসী। প্রিজম বিষটা আমার কাছে অনেক ভালো লাগে। এই বিষটাই কাজও করে ভালো, খুব ভালো কাজ করে। এই যে টক পালং বের হয়েছে, এই টক পালং, তারপরে যে বাইতির শাক, তারপরে ভাত ডাল, এগুলো সব মরে যাবে, এগুলো থাকবে না। তো সময় সুযোগ পেলে আবার এসে বিষগুলো দিয়ে যাব, যেহেতু এখন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি। এই যে দেখুন, এটা মনে হচ্ছে মরে গেছে। এই যে দেখুন শিকড় বের হয়ে গেছে। মানে একটাও মোটাও মরবে না, ইনশাল্লাহ একটাও মরবে না। যেহেতু শীতের ঘাস, শীতের সিজনের ঘাস এমনিতেও অনেক ভালো হয়। আর যে আমার আমের গাছগুলো, আমার আব্বু এসে ডালগুলো কেটে দিয়ে গেছিলো। যেহেতু চাষাবাদের জমি, এখানে ডাল থাকলে চাষাবাদের ফসলগুলো ভালো হবে না, তার কারণে ডালগুলো কেটে দিয়ে গিয়েছিল। তো ডালগুলো কেটে দেওয়ার পরে বেশ মাশাআল্লাহ অনেক ভালো, এখন আমের মুকুল আসবে। এই যে এদিকেও লাগাইছিলাম, আর এদিকে লাগাইছিলাম হলো মুতা, মানে ঘাসের ডাইরেক্ট মুতা। এইদিকে না, এই যে এইখান থেকে শুরু হয়েছিল। এদিকে বেশি একটা ঘাস দেখা যাচ্ছে না আপনাদেরকে। এই যে এটা দেখুন কতগুলো চোখ বের হয়েছে। হ্যাঁ, এগুলোও কিন্তু সব দুর্দান্ত ঘাস হবে। এই যে এই যে তারপরে এই যে এটা ছোটোতে লাগানো হয়েছিল। দেখেন দাঁড়ান, এটাতে দেখাই, কোনোভাবে এটা দেখা যাচ্ছে না, এটাতেও আছে। এই যে এটা মূলত মুতা। এই যে শিকড় বের হয়েছে একটা, এই যে এই সোজা একটা শিকড় আছে। এই যে এটা হয়ে গেছে, এই যে একটা, এই যে মানে ওইগুলো চাইতে এই মুতাগুলো ভালো ধরবে, ভাবে যা বোঝা যাচ্ছে। আপনারা চাইলে এমন করে লাগাইতে পারেন। এই যে এই মুতাটা আপনাদেরকে তুলে দেখায়। মুতার শিকড় কোথাও দেখা যাচ্ছে না, তবে এত সুন্দর ঘাসের কুশি বের হয়েছে না, এর মুতাগুলো আছে। যেহেতু মুতা, তো সেহেতু নতুন শিকড়ের কোনো আনাগোনা পাওয়া যাচ্ছে না। আছে, অবশ্যই আছে। লাগানোর প্রসেসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আসলে দেখে আসতে পারেন।